চাইনি আমার শ্বেত পাথরের মন্দির করে দাও, কোনদিন ভগবান বলেছে আমায় মন্দির করে দাও। এই কথাটা বাবা ভগবান একবার লালা বাবুকে বলেছিল। যে জমিদার লালা, যে জমিদার লালা বাবু কান্দির জমিদার, এই লালা বাবুর অন্নপ্রাশনে বাবা নিমন্ত্রণ পত্র ছাপানো হলো, সোনার পত্র। যারা যারা নিমন্ত্রিত হয়েছিল বাবা খেতে দেওয়া হলো সোনার পাত্রে, রূপোর গ্লাস, রূপোর প্লাটি, এগুলোকে খেতে দেওয়া হয়েছিল। মানে কত বড় জমিদার। আর সেই জমিদার একটা কথা সবকিছু ত্যাগ করে দিল, একটা কথাই সবকিছু ত্যাগ করে দিল, শুধু বাবা একটা ধোপার মেয়ে। মানে ধোপা কাদের বলে? যারা জামা কাপড় কাঁচা করে। এই ধোপার মেয়ে শুধু তার বিকাল বেলা বাবুজিকে ডেকেছিল, বাবুজি বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দেবে না। এই জায়গাটা মায়েরা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। কীর্তন মানে অনুভব। সারা জীবন শুধু নাচানাচি করে যাব, এটা কীর্তন নয়, এটাকে কীর্তন বলে না। আমাদের অনুভব করতে হবে, জানতে হবে। তাহলে রজক কন্যা মানে ধোপার মেয়ে শুধু বাবাকে বলল, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কি? ওই যে কলার বাসনা আমরা বলি না, কলার বাসনা। এখন যেমন সার্ফ সাবান দিয়ে আমরা কাচাকুচি করি, তখনকার দিনে ধোপার মেয়েরা কলার বাসনা পুড়িয়ে ছাই করে ওতে জামা কাপড় ভিজিয়ে রাখতো, আর সকাল হলে কাচলে সাদা ধপধপে হয়ে যেত। তাই তো রজক কন্যা বলেছিল, বাবুজি বেলা ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না। আর লালা বাবু তখন কাছারি থেকে ফিরছিল পালকিতে করে। পালকিতে করে ফিরতে ফিরতে যখনই কানে আওয়াজটা এসেছে, বললে, ওরে তোরা থাম, তোরা থাম, শুনতে পাচ্ছিস কে যেন কি বলছে? আবার রজক কন্যা বলছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। বাবুজি পালকি থেকে নেমে গিয়ে সেই 5 বছরের মেয়েটার কাছে গেছে লালা বাবু। গিয়ে ওই রজক কন্যাকে ডাকছে, ওরে আয় আমার কাছে আয়। আর ওই রজক কন্যা তো ভয় পেয়ে গেছে, জমিদার বাবু ডাকছে, ভয়ে ভয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর একবার বল, আর একবার বল, তুই কি যেন বললি? বাবাজি আমি আমার বাবাকে বললাম, বাবা বেলা যে ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না। লালা বাবুর বিবেক যেন বলে উঠল, ওরে ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুন দিয়ে লালা ফিরে চল তুই মধুর বৃন্দাবন। এই রাজ অট্টালিকাতে কৃষ্ণ ভজন হবে, রাজ সুখে কোনদিন কৃষ্ণ ভজন হবে না। ভজন যদি করতে হয়, রাজ ঐশ্বর্য অর্থ সব ত্যাগ করে দিয়ে, ত্যাগ করে দিয়ে চলে যা তুই মধুর বৃন্দাবন। সেই জমিদার লালা একটা মেয়ে ছিল, যার নাম সুমতি। জমিদার লালা ওই কথাটা শুনে বাবা পালকিতে করে বাড়িতে এসেছে। আর যেই না বাড়িতে এসেছে, সুমতি বলছে, বাবা বেলা ডুবে যায়, স্নান করবে না? সেই একটাই কথা, বেলা ডুবে যায়। সত্যি তো, আমাদেরও তো জীবনের বেলা ডুবে যাচ্ছে। জীবন হলো দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল,
মাথার চুল পাক ধরে গেল, আমারও তো বেলা বয়ে যাচ্ছে। সুমতি, আর আমি এখানে থাকবো না। জমিদারের পোশাক ত্যাগ করে লালা বাবু পড়েছে পরনে একটাই ধুতি। সুমতি বলছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? ওই যে মা তুই বললি না বেলা ডুবে যাচ্ছে, সত্যি তো আমার জীবনের বেলা ডুবে যাচ্ছে। এতদিন আমি ভাবিনি, এতদিন আমি খেয়াল করিনি যে এতদিন যা কিছু করে এলাম সব বৃথা। তাই তো সিদ্ধান্ত নিয়েছি আমি বৃন্দাবন যাত্রা করব। বাবা তুমি চলে গেলে আমরা থাকবো কেন? প্রজারা রইল, সবকিছু তোদেরকে দিয়ে চলে যাচ্ছি আমি। সুমতির মা ছুটে এসেছে, স্বামী তুমি চলে যাচ্ছ? হ্যাঁ গো, আমি তোমাদের জন্য সবকিছু রেখে গেলাম, কিন্তু আমাকে যেতে দাও বৃন্দাবন। চিরজন্মের মতো আমাকে বিদায় দাও, আমি কৃষ্ণ দর্শন করতে চাই। সুমতি, সুমতির মা বলল, স্বামী বেশ তুমি চলে যাও, আর কোনোদিন আমি তোমায় আটকাবো না। তবে একটা কথা, যদি কোনোদিন কৃষ্ণ সনে দেখা হয়, একবার তুমি আমার নামটা তার চরণে জানিয়ে দিও। সেই জমিদার লালা কিছু নিল না, সঙ্গে একটা মাত্র ধুতি পরে বেরিয়ে পড়ল কৃষ্ণ পাওয়ার লালস। কৃষ্ণ কৃষ্ণ রে একেবারে দেখা, কোথায় গেলে আমি তোকে পাবো? আমি কবে যাব? সুখ যদি পেতে হয় গো কৃষ্ণ নাম ছাড়া আর কোথাও সুখ ওই মধুর আর কৃষ্ণ নামে যে কত আনন্দ, যে কেঁদেছে সে একমাত্র কৃষ্ণ নামে কাঁদেবে কবি আমার কৃষ্ণ নামে কাঁদেবে কবি, বলে দাও কোথায় গেলে কৃষ্ণ পাবো? আমার আমি কবে যাব? সকলে বিষয় ছেড়ে ওই মধুর কৃষ্ণ নামে কাঁদেবে কবি, আমার পোড়াম। ওরে কৃষ্ণ
বেরিয়ে পড়ল। জমিদার মানুষ, খাট বিছানায় সোনার পালঙ্কে ঘুমানো অভ্যাস। কি করে থাকবে, কি করে চলবে অনাহারি অনিদ্রায়? মাটিতে ঘুমাচ্ছে আর একটু ইট বালি নিয়ে বাবা মুচু করে বালিশ করেছে। কে যেন এসে বলে উঠল, কি রে এখনো তোর জমিদারি স্বভাব গেল না? কৃষ্ণ পেতে যাচ্ছিস কিন্তু স্বভাব এখনো জমিদারি। মাথায় বালিশ দিয়েছিস, ফেলে দিল। সারা রাত মাটিতে পড়ে আছে। ভগবান এসে ডাকছে, লালা ও লালা, আমার একটা মন্দির করে দিবি? একদিন আমি জমিদার লালা ছিলাম ঠিক, সোনা দানা টাকা পয়সা আমার কিছু অভাব ছিল না। একদিন আমি জমিদার ছিলাম, কিন্তু আজ তো আমি জমিদার লালা নই, আজ তো আমি ভিখারি লালা। আমার বলতে কিছু নাই, শুধুমাত্র তুমি। আমি কি করে মন্দির বানাবো? মন্দির বানাতে গেলে ইট বালি সিমেন্ট তো কিনতে হবে। কি করে আমি কিনবো বলো? আমার কাছে কোনো অর্থ নাই। এই আমি কি একবারও বললাম যে ওই ইট বালি সিমেন্টে গাঁথা মন্দির করে দে? লালা একবার তোর হৃদয় মন্দিরে আমার একটু থাকবার জায়গা। আমি যে ভক্তের হৃদয়ে থাকতে বড় ভালোবাসি, একবার তোর হৃদয়ে দরজাটা খুলে দে। ওরে লালা হৃদয়ে গৌর করি বল, করি বল, করি বল। তুই তো তুই তো জানিস না আমি যে ভক্ত ভালো ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তে কাছে আসি। আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকতে চাই। আমি ওই সিমেন্ট বালি ঘরে ওখানে থাকি না, একটু জায়গা করে দে। তাহলে ভগবান ভক্তের কাছে কোনোদিন মন্দির চাই না, ভক্তের কাছে কোনোদিন রজনীগন্ধার ফুলের মালা চাই না, ভক্তের কাছে কোনোদিন দামি দামি ফলের ডালা চাই না। ভগবান শুধু একটাই বস্তু ভক্তের কাছে চায়। ওরে কলির জ্ঞান অন্ধজি, সারা দিনান্তে যদি একজন ভক্ত আমার চরণ তলে বসে, যদি একবার নয়ন জলে কৃষ্ণ তোমার গোলাম বলে, যদি একজন ভক্ত ডাকে, আমার ভগবান নাকি সারা জীবন তারে দরে যায় বন্দি থাকে।
তাই সময় থাকতে থাকতে ডাকো, অসময়ে ডেকো না। আর অসময়ে যদি কেউ ডাকে তাহলে আমাদের দশাটা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হবে। সময় থাকতে ডাকো, আর অসময়ে যদি ডেকেছো তাহলে আমাদেরও দুর্গতিটা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হবে। এই অন্ধ ধৃতরাষ্ট্র বাবা আপনারা আমরা জানি সঞ্জয় দিব্য নয়নে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করত। ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো। ওই একটা একটা কথা যখন বলছে না, অন্ধ ধৃতরাষ্ট্র যতই হোক বাবা তো ভিতরটা যেন বাবা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মানে একটা একটা সন্তানের মৃত্যু খবর দিচ্ছে। বলুন তো বাবা, যতই অন্ধ হোক না কেন কোন বাবা কি সহ্য করতে পারে? কিন্তু অন্ধ মানুষ বাইরে দেখে মনে হচ্ছে বাবা শান্ত, কারণ কিছু তো করতে পারছে না, কিন্তু ভিতরটা বাবা পুত্র শোকের যেন দাবানল জ্বলছে। আর যখনই আগুনটা জ্বলছে রেগে গিয়ে বিদুরকে ডেকেছিল অন্ধ ধৃতরাষ্ট্র, বিদুর বিদুর যাও, তুমি একবার ওই পাণ্ডবদের মধ্যে ভীমকে আমার কাছে ডেকে পাঠাও। তা যখন বিদুর সংবাদটা পেয়েছে বাবা, ছুটতে ছুটতে একেবারে বিদুর ওই পঞ্চ পাণ্ডবদের কাছে খবরটা দিয়েছে, জ্যাঠামশাই একবার দেখা করতে চেয়েছে। তা যেই না ভীম শুনতে পেয়েছে বাবা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই ছুটতে ছুটতে এসেছে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। তা যুধিষ্ঠির দাঁড়িয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র বলছে, যুধিষ্ঠির আমি তো তোমাকে ডাকিনি, ডেকেছি মধ্যম পাণ্ডব ভীমকে, ভীমকে ডেকে দাও। আর যখনই ভীম এসে দাঁড়িয়েছে বাবা, ওই চতুরের চূড়ামণি প্রাণে গোবিন্দ আমার। ভাইরা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। যেই না ধৃতরাষ্ট্রের সামনে ভীম দাঁড়িয়েছে, ভগবান চালাকি করে ভীমকে ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে, মানে জেঠু তো অন্ধ চোখে দেখতে পায় না, ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছে। আর দিয়ে বাবা একটা ভীম ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে, মানে একেবারে ভীমের মতো দেখতে, ভীমের মতো চেহারা। তা কৃষ্ণ যেই না দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র আমার ওই পুত্র শোকের যে দাবানল হৃদয়ে জ্বলছিল, যেই না ধৃতরাষ্ট্র আমার হৃদয়ে আমার ভীমকে জড়াইয়ে ধরেছে। আজ ভীমকে জড়াইয়ে ধরার সঙ্গে সঙ্গে বাবা 10,000 হাতির বল ছিল ধৃতরাষ্ট্রের শরীরে। যদি বাবা উনি অন্ধ যদি না হতো তাহলে বাবা একটা খেলা খেলতো কুরুক্ষেত্রের মাঠে। এত শক্তিশালী ছিল অন্ধ ধৃতরাষ্ট্র। তা ভীমকে বুকে নিয়েছে বাবা, রাগের মাথায় এমন জোরে চেপে দিয়েছে, মানে একেবারে ধুলোর মতো ভীম গুঁড়ো হয়ে গেছে। আর যখনই ধুলোর মতো গুঁড়ো হয়ে যাবা, এইবারে ধৃতরাষ্ট্র নয়ন জলে বক্ষ যুগল ভাসাচ্ছে। কেন দেখবেন বাবা, এটা বাস্তব। রাগের মাথায় অনেক মানুষ অনেক ভুল কাজ করে না? আর দেখবেন রাগের মাথায় এমন ভুল কাজ করে ফেললো, কিন্তু বাবা দেখবেন 1 ঘন্টা বা আধা ঘন্টা পর মানে নিজে নিজে অনুতপ্ত হয়, আমি রাগের মাথায় এটা করে ফেলেছি, ভুল হয়েছে, অন্যায় হয়েছে। মানে আধ ঘন্টা পরে বাবা নিজে নিজে অনুতপ্ত হচ্ছে ভুল কাজটা করে। তা যেই না ভীমকে চেপে ধরে মেরে দিয়েছে, আর মারার পরে এইবার ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে? কারণ ধৃতরাষ্ট্র ভালো করে জানতো আমার 100টা ছেলে কেউ ধর্মের পথে ছিল না, তাই তো ওদের নিধন হবেই হবে। কিন্তু ধৃতরাষ্ট্র জ্যাঠামশাই জানতো পঞ্চ পাণ্ডব ওরা ছিল ধার্মিক, কিন্তু রাগের মাথায় পুত্র শোকে কাতর হয়ে বাবা ভীমকে মেরে ফেলেছে। আর যেই না মেরেছে, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধ ধৃতরাষ্ট্র একাধারে কাঁদছে। তা ভগবান কৃষ্ণ কায়দা করে এসে বলছে, ও জেঠু কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার চোখে জল কেন? কৃষ্ণ রে, বিশ্বাস কর বাবা, আমি ভীমকে মারতে চাইনি,
রাগের বশীভূত হয়ে যখন সঞ্জয় বলল ভীমের গদার আঘাতে আমার দুর্যোধন উরুভঙ্গ হয়েছে, যখন বলল ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে, আমি রাগ সামলাতে পারলাম না, আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি নিজের হাতে ভীমকে হত্যা করব। ওই জন্য রাগের মাথায় বিশ্বাস কর আমি ওকে মেরেছি, কিন্তু আমি মারতে চাইনি, আমি মন থেকে এটা করিনি, রাগের মাথায় হয়েছে। অজেঠু শোনো, কে বলেছে তুমি ভীমকে মেরেছো? তুমি বোধহয় জানো না, এই জগতে যদি একেবারে কেউ কৃষ্ণ ভক্ত হয়, একটু বাড়াও সন্তান, একেবারে যদি নয়নে জলে কৃষ্ণ তোমার খোলামে বলে কাঁদিতে পারে, এই দেহ মন প্রাণ জীবনে যৌবন সব কিছু যদি গোবিন্দ চরণে কোন ভক্ত দিতে পারে, অজেঠু সেই কৃষ্ণ ভক্তকে কোনদিন নিধন করা যায় না। জেঠু গো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে জনি একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তাকে তো কোনোদিন নিধন করা যায় না। মনে রাখবেন বাবা, যদি তুমি তোমার দেহ মন প্রাণটা যা কিছু আছে সব যদি গোবিন্দ চরণে দিয়ে দিতে পারো, এমন কোন বড় বীর বা কোন যোদ্ধা এখনো পৃথিবীতে তৈরি হয়নি যে তোমাকে নিধন করতে পারে। জ্যাঠামশাই, আর তুমি ভাবলে কি করে তুমি ভীমকে মেরেছো? কখনো তুমি মারতে পারোনি। কৃষ্ণ তুই জানিস না বাবা, আমি নিজের হাতে ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছে। বলে না, তুমি ভুল করছো। এই জগতে তুমি বোধহয় জানো না কার মনের ভিতরের কি কথা, এটা কেউ না জানো, আমি তো আগে জানি। কি বাবা ঠাকুর ভগবান কি মুখের কথা শোনে? কখনো না। ভগবানের জীবনে মুখের কথা শোনে না, ভক্তের মনের ভিতরের কথা ভগবান আগে শোনে। তো আজকের কি করেছে বাবা, অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে জ্যাঠামশাই তুমি কেন চিন্তা করছো তুমি ভীমকে মারোনি? বলে না কৃষ্ণ আমি মেরেছি। বলে জ্যাঠামশাই তুমি যখন মনে মনে চিন্তা করেছিলে যে আমি ভীমকে পেলে মারবো, তুমি বোধহয় জানো না ওই কথাটা সবার আগে আমার কানে চলে গেল। আর যখনই তুমি পরিকল্পনা করেছো তুমি ভীমকে মারবে, আমি ঘরের মধ্যে একটা লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। অজেঠু, আর তুমি যখনই ভীমকে ডেকে পাঠিয়েছো তখন আমি জানি তুমি একটা কোনো ঘটনা ঘটাবে। তাই জানো তো আমি সঙ্গে সঙ্গে এসে ভীমকে ঠেলে দিয়ে আমি লোহার ভীম দাঁড় করিয়েছিলাম। আর তুমি এখন যাকে মেরেছো ওটা তো লোহার ভীম। বলে না কৃষ্ণ ওটা লোহার ভীম নয়। বলে দেখবে তুমি আসল ভীমকে। এইবার কৃষ্ণ আসল ভীমের হাতে ধরে যেই নয় আমার অন্ধ ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। অন্ধ মানুষ সর্বঙ্গে হাত বুলাইছে, দেখেন আমার সত্যি ভীম দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে কৃষ্ণের কাছে হাত জড়ো করে বললেন কৃষ্ণ রে, আজ আমি বুঝতে পারি না কেন আমার 100 ছেলে নিধন হলো, আর কেন পঞ্চ পাণ্ডবের গায়ে আঁচড়ে লাগলো না। কৃষ্ণ এতদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পেরেছি। একটা জিনিস চাইবো বাবা, তুই দিবি? বলো জেঠু তুমি কি চাও? তুমি জানো না আমার এক নাম হলো আমি কল্পতরু। এ জগতে ভক্ত যদি একবার মনে প্রাণে আমার কাছে চাইতে পারে, আমি ভগবান হয়ে তৎক্ষণাৎ ভক্তের মনোবাসনা পূর্ণ করি। তাহলে বলো জেঠু তুমি কি চাও? কৃষ্ণ
আমার মনে বড় ইচ্ছা আমার এই দৃষ্টি শক্তিটা ক্ষণকালের জন্য ফিরিয়ে দে। ও মানে তুমি একটু দৃষ্টি পেতে চাও, মানে পৃথিবীর আলো লোকজন দেখবে বলে না, পৃথিবীর আলো লোকজন দেখবে বলে আমি দৃষ্টি চাইছি না, তাহলে কি জন্য চাইছো? ওরে যে পক্ষে আমার কৃষ্ণ দাঁড়াইয়া, যে পক্ষে আজ জয় হয়, একবার আমি তোরে ভুবনে মঙ্গল ভোলানো রূপ দেখতে চাই বাবা। ও তুমি আমায় দেখতে চাও? ঠিক আছে, করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। কি গো, পরশমণির পরশে যদি লোহা সোনা হয়ে যায়, আর আমার গোবিন্দ যদি কোনো ভক্তকে একবারে পরশ করে, তার হৃদয়ে যে সোনায় পরিণত হয়ে যায়। ভগবান যেই না পরশ করেছে, অন্য ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এসেছে, সাক্ষাতে দাঁড়িয়ে দেখলো কৃষ্ণ দাঁড়াইয়া আছে। ও কৃষ্ণ, আর একটা জিনিস চাইবো, আবার এই তো তুমি চাইলে, আবার আমি দেব, বলো কি চাও? কৃষ্ণ দে দে আমায় অন্ধ করে দে, ওরে দে রে অন্ধ করে করে দে রে, ওরে যে নয়নে, ওটা যে নয়নে ওরে যে নয়নে একেবারে কৃষ্ণ দর্শন ওরে দে রে অন্ধ করে করে দে রে। কৃষ্ণ, যদি জগতে কোনো বাহ্যিক জগতের জীব, এই জড় জগতের জীব যদি তার এই জড় চোখে একেবারে কৃষ্ণ রূপ দর্শনে পেয়ে যায়, তার কি আর এই দৃষ্টিতে কোনো জিনিস দেখতে ভালো লাগে? তাই আমি চাই না আবার তুই আমাকে অন্ধ করে দে, কারণ যে রূপ আমি একবারে দেখে নিলাম দৃষ্টিতে, আমি এই দৃষ্টিতে আর কিছু দেখতে চাই না। তুই আমায় অন্ধ করে দে, আমি যেমন অন্ধ ছিলাম। ভগবান বলল, জ্যাঠামশাই তোমার মতো করে জগতে একজন ভক্ত যদি ভাবতে পারে, তো আমি সারা জীবন তারে ঘরে বসে থাকতাম। যদি একজন ভক্ত যদি একজন ভক্ত তোমার মতো করে ভাবতে পারতো, আমি সারা জীবন তারে দরজায় বসিয়ে যদি জগতে ভক্ত ডাকার মতো ডাকে, এ জন্মে নাই বাহ, পরের জন্মে নাই
ভক্তের ঋণ শোধ করতে আসতেই হবে। কি গো মায়েরা, এই বিশ্বাস, এই বিশ্বাসটা রেখে দিতে হবে যে আমি ভজন করব, সাধন করব, কোনো না কোনো দিন আমার ভগবানকে এই ঋণ শোধ করতেই হবে। যেমন দেখেন বাবা, প্রমাণ তো দিয়ে গেছে, যেদিন রামচন্দ্র বনবাসী হয়, কি গো রামচন্দ্রের সঙ্গে গিয়েছিল কে? ছোট ঠাকুর লক্ষ্মণ, তাই না? এ জগতে আমরা সবাই বলবো লক্ষ্মণ খুব ভালোবাসে রামকে, ভালোবাসে, কিন্তু ভরতের থেকে বেশি নয়। ভগবান ভরতের কাছে ঋণী হয়ে আছে, একটা দুটো বছর নয়, 14টা বছর। যারা গেছেন বাবা অযোধ্যায় অবশ্যই দেখেছেন রামচন্দ্রের সেই খড়ম যুগল ভরত সেবা করেছিল। কি গো মা, কতজন গেছেন অযোধ্যায়? গেছেন? কই কারা কারা গেছেন একবার হাত তোলেন তো দেখি। বেশ বেশ, অনেকে গেছেন। যারা গেছেন তৈরি হচ্ছে রাম মন্দির। হ্যাঁ, আজও আছে যে ভরত ওই অযোধ্যাতে রামচন্দ্রের খড়ম সেবা করেছিল। কবে জানো কি রকম করে সেবা করেছিল? যেদিন রাম 14 বছরের জন্য বনবাসী হয়, বলো তো ভরত কোথায় ছিল? ভরত কোথায় ছিল? মামার বাড়ি। বাহ, মামার বাড়িতে ছিল। আর মামার বাড়ি থেকে যখন এই ফিরল, এসে বাবা কইকেয়ীর দাসী ছিল। আমা পিছনে অত দূরে দূরে বসে আছো কেন গো? সামনে তো অনেক জায়গা আছে, একটু সামনে চলে এসো না। অত পিছনে বসে যাচ্ছ, অনেকটা দূর যেন হয়ে যাচ্ছে, একটু কাছে কাছে এসো। মানে সামনের বেঞ্চিতে যারা বসে বাবা তারা ভালো ছাত্র হয়। একটু এসো সামনের দিকে, আগিয়ে এসো। হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। তো আজকে কি করেছে বাবা? যখনই ভরত এসে শুনল, মন্থরা মানে কইকেয়ীর দাসী ছিল মন্থরা, মন্থরার কাছ থেকে শুনেছিল যে রাম পিতৃ সত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে 14 বছরের জন্য বনবাস। আর যখনই কথাটা শোনা, তখন বাবা যেন ভরতের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। সঙ্গে সঙ্গে মন্থরাকে বলেছিল, মন্থরা হতে পারে না, আমার জ্যেষ্ঠ আমার না বলে ও কোনোদিন বনবাসে যেতে পারে না। মন্থরা বলেছে, কিন্তু হয়েছে রাম বনবাসী। ভরত কাউকে না বলে বাবা দেখা করতে গিয়েছিল রামচন্দ্রের সঙ্গে। আর গিয়ে বাবা যেই না রামচন্দ্রকে ষষ্ঠাঙ্গে প্রণাম, রামচন্দ্র বলেছিল, ভাই তুই কেন এসেছিস? অযোধ্যাতে তুই খবর পাসনি? আমি পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে আমি বনবাস, তুই খবর পাসনি? পেয়েছি দাদা, পেয়েই তো আমি তোমার কাছে ছুটে এলাম। বলে পেয়েছিস? তুই তো জানিস আমি 14 বছর না হলে অযোধ্যায় ফিরবো না, তাই এলি কেন? বলে দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে। দুটো প্রশ্ন? বল কি প্রশ্ন? আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, বলো তো কি বর চেয়েছিল? বাবা ঠাকুর আপনারা সবাই জানেন, যারা রামায়ণ পড়েছেন, রামায়ণ দেখেছেন। দশরথের কাছে দুটো বর চেয়েছিল কইকেয়ী। কি? প্রথম বরে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম 14 বছর বনে যাবে, এই দুটো বরই চেয়েছিল। তাই এবার উল্টে ভরত প্রশ্ন করছে দাদা রামকে, দাদা সত্যি করে বলবে আমার মা যে দুটো বর চেয়েছিল আমার বাবার কাছ থেকে, কোন বরটা আগে চেয়েছিল? মানে রাম বনে যাবে আর ভরত রাজা হবে, এই দুটোর মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? ভরত রাজা হবে। বেশ, আগে বলেছিল ভরতে যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন 14 বছর বনে যায়। মনে রাখবেন বাবা, ভক্তের কাছে ভগবান সর্বদাই পরাজিত হয়েছে। ভগবান নিজেই বলেছেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। আর ভক্তের তো বুদ্ধিটাও একটু বেশি হবে। তা রামচন্দ্রকে প্রশ্ন করছে, বলো দাদা আমার মা তো বলেছিল আগে আমার ভরত রাজা হোক, তারপরে বলেছিল রাম বনে যা, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজত্ব পেলাম না, আমি রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন?
আমার মা তো বলেছিল আগে আমি রাজা হই তারপরে তুমি বনে যাও। তাহলে আমি মামার বাড়ি থেকে না ফিরে রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? দেখেছেন, এই যে ভক্তই পারে ভগবানকে জব্দ করে দিতে। ভগবানের আর কোনো আওয়াজ নেই, সব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উত্তর দাও। এই জগতে তুমি সবাইকে ভুল বোঝাতে পারো, কিন্তু তোমার এই ভরতকে নয়। তুমি যদি আমার মায়ের কথা রাখলে, মার কথার জন্য তুমি বনবাস, কই আমার মার কথা তুমি রেখেছো? আমার মা তো বলেছিল ভরত রাজা হোক, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরতাম, আমি রাজা হতাম, তুমি চলে আসবে। কিন্তু সেটা তুমি করোনি, তুমি আমার মার কথা রাখোনি। কিন্তু জগতে সবাই জেনে যাচ্ছে কইকেয়ীর জন্য রাম বনবাস। ভগবান মাথা নিচু করে বলছে, ভাই রে, এতদিনে যেটা কেউ বুঝতে পারেনি সেটা তুই আমার ভাই বলে অনুভব করতে পেরেছিস। আমি পিতৃসত্য পালনার্থে বনবাস নয়, আমি কইকেয়ী মার কথা রাখতে বনবাস নয়, আমি আমার নিজের কাজের জন্য বনবাসী হয়েছি। আমি যদি বনবাসে না আসতাম, যদি ওই দুরাচার রাবণ যদি সীতা চুরি না করিত, তাহলে রাবণের ওই লঙ্কার মাটিটা কি করে আমি উদ্ধার করতাম? আমার জন্য সবরই ফল পেরে বসে আছে, কাঙালিনীর মতো নয়ন জলি বক্ষ যুগল ভাষা। আমার জন্য অহল্যামা বসে আছে পাশাশ হয়ে, আমার চরণ পরশ না পেলে মানবী হবে না, ধীবরের কাষ্টের নৌকা স্বর্ণ হবে না আমি যদি না যাই। ওই কত যোগী মুনি ঋষি আমার জন্য যুগ যুগ ধরে কাঁদে, আমি যদি বনবাস না হই তাদেরকে কেমন করে উদ্ধার করব? তাহলে আমি আমার কাজের জন্য জীব উদ্ধারের লাগি বনবাস হয়েছি। বলে দাদা, তাহলে আজকে তুমি আমার কাছে স্বীকার করছো তুমি পিতৃসত্য পালনার্থে বনবাস নয়, তুমি আমার কইকেয়ী মার কথা রাখতে বনবাস নয়, তুমি তোমার কাজের জন্য তোমার স্বার্থে তুমি বনবাস হয়েছো। দাদা, 14 বছর পরে তুমি অযোধ্যায় ফিরে যেও। দাদা, আমি জানি যে বাবার কথা রাখতে মার কথা রাখতে বনবাসী হয়, সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে না, আমি জানি দাদা। কিন্তু জানিস তো তাহলে এলি কেন দাদা? একটা কথা বলবো, 14 বছর হয়ে গেলেই তুমি অযোধ্যায় ফিরে যেও। আর যদি 14 বছরের পরে যদি একবেলা বয়ে যায়, তুমি গিয়ে দেখবে তোমার এই ভরতের মরা দেহটা পড়ে আছে। দাদা গো, আমি 14 বছর তোমার লাগি, তোমারে পথ বানিয়েছে বসে থাকি। 14 বছর পরে সূর্য যদি উঠে যায়, গিয়ে যদি দেখি তুমি এখনো আসছো না, সেদিন দেখবে তোমার এই ভরতের মরা দেহটা অযোধ্যায় পড়ে আছে। আর দাদা, আর একটা জিনিস তোমার কাছে চাইবো, বল ভাই কি চাস? দাদা গো, অমাইরা, জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, জগতে ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে এমন মামলা চলে বাবা, থানা পুলিশ হয়ে যায়, পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। এটা বাস্তবে হচ্ছে এখন। এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো যায় আসে না। ছোট হয়ে বড়জনের গায়ে হাত তুলতে বাবা তাদের দ্বিধাবোধ হয় না। কিন্তু মনে রেখো, শাস্ত্রে বিধান কোনোদিন দেয়নি যে ছোট হয়ে তুমি বড়কে ধরে মারো। বড় তোমাকে কিন্তু হাজার মারতে পারে,
বড় তোমাকে হাজার মারতে পারে, কেন? তুমি হয়তো অন্যায় করনি, তবু কিন্তু বড় তোমাকে মারতে পারবে, কেন? বড় মানে পিতার সমান। বড় দাদা মানে পিতার সমান, তিনি মারতে পারে। কিন্তু ছোট হয়ে যদি দাদা অন্যায়ও করে, তোমার শাস্ত্র বিধান দেয়নি যে তাকে তুমি ধরে মারো। আর যারা এরকম আচরণ করে বাবা, ভগবান জীবনে সেই পাপীকে কোনো দিন ক্ষমা করে না। তো আজকের সেই ভরত আর রামচন্দ্র এরা কেমন ভাই দেখো। বলছে, দাদা তোমার কাছে আমি শেষ সময় একটা জিনিস চাইবো, তুমি দেবে। কি চাস ভাই? বলে, দাদা গো তোমার চরণের খড়ম তুমি আমার আমি যে ওই চরণে আমি ওই বড় তোমার চরণে তুমি তোমার ওই চরণের খড়ম যুগল আমায় দাও দাদা। আমি 14 বছরের সিংহাসনে তোমার ওই খড়ম যুগল রাখবো। কারণ ও জায়গাটা তোমারই জায়গা, আর যে জায়গাটা তোমারই জায়গা সে জায়গাতে তো আমার এই ভরত বসতে পারে না। সিংহাসনে রাখবে তোমার খড়ম জোড়া, আর তার নিচে বসে ওই 14টা বছর আমি নয়ন জলে ভোগ ভাষায় চন্দন তুলসী পুষ্প তোমার ওই খড়মে অর্পণ করব। সেদিন আমার রামচন্দ্র কেঁদে বলেছিল, ভাই রে এই যে 14 বছর আমার খড়ম যুগল তুই সেবা করবি, আমি যে তোর কাছে ঋণী হয়ে যাব। কে গো মাইরা, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করি, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান বললেন, কর্ম করে যা, ফলের আশা করিস না। সময় যেদিন আসবে আমি ফল গুছিয়ে তোদের ঘরে পৌঁছে দেব। তো মাইরা, ভরত 14 বছর খড়ম সেবা করলো। সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ভাই তোর কাছে আমি 14 বছর ঋণী হয়ে গেলাম, তবে তোর ঋণ আমি শোধ করতে আসবো। এর পরের জন্মে তুই আর আমি আর ভাই ভাই হব না। তুই আর আমি ভাই ভাই হব না, কারণ আজকে আমি বড় দাদা, তুই আমার ছোট ভাই। আমি বড় বলে তুই প্রতিবাদ করতে পারলি না, আমি অন্যায় করলাম, আমি ভুল করলাম, তুই প্রতিবাদ করতে পারলি না। কিন্তু এর পরের জন্মে আর আমরা ভাই ভাই নই। এর পরের জন্মে তোর ঋণ শোধ করবো বলে দুজনে বন্ধু বন্ধু হব। দেখবেন বাবা, যদি বন্ধু বলা যায়, কেউ যদি বয়স্ক হয়, যদি বন্ধু বলা যায়, তাহলে কিন্তু বাবা শাসন করা যায়। যদি প্রকৃত বন্ধু হয়, সে যদি আমার থেকে যদি 10 বছরের বড় হয়, তবু কিন্তু শাসন করা যায় যদি বন্ধুত্ব থাকে। তা ভগবান বলল, তুই আর আমি বন্ধু হব এর পরের জন্মে। শোন, আমি যাব ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আরে তুই হবি ওই বিদর্ভ নগরে তোর আঙিনা হবে।
তোর নাম হবে সুদামা বন্ধু। যেদিন দ্বারকায় তুই যাবি, কতদিন বন্ধুকে দেখিসনি বলে যেদিন দ্বারকায় যাবি, আরে যেদিন ওই দ্বারকায় তোর আর আমার মিলন হবে, সেদিন আমি কথা দিলাম ভটদের, এই যে 14 বছরে আমার খরম সেবা করে তুই ঋণী করালি, যেদিন সুদামা হয়ে তুই দ্বারকায় যাবি, আমি নিজের হাতে তোর চরণ জল ধৌত করে দেব। শুধু ধোবাবো নয়, ওই চরণ ধোবা জল পান করিব। যেদিন বন্ধু হয়ে যেদিন বন্ধু হয়ে ওই দ্বারকা